ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক সামরিক অভিযান চালায় রাশিয়া। ওডেসায় রুশ ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি, শিল্প, পরিবহন অবকাঠামো ও আবাসিক ভবন। অন্যদিকে ক্রামাতোরস্কে রুশ গাইডেড বোমা হামলায় কয়েকজন আহত হন। সুমি শহরেও হামলায় শিশুসহ অন্তত ৫ জন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন ও কিন্ডারগার্টেন। রাশিয়ার ভেতরেও পাল্টা হামলা চালায় ইউক্রেন। কুরস্ক অঞ্চলের লগভ শহরে একটি পেট্রোল স্টেশনে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন আহত হন। বেলগোরদ ও দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত ইয়াসিনোভাতা এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অনেকে হতাহত হন। ৩টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়। হামলা স্থানে বিদেশে তৈরি ড্রোনের অংশ পাওয়া গেছে বলে দাবি রুশ তদন্ত কমিটির। এর মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বন্দি বিনিময়ে। দুই দেশ ১৭৫ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। পাশাপাশি মুক্তি পেয়েছেন ৭ জন বেসামরিক নাগরিকও। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বিনিময় সম্পন্ন হয়। ৪ বছর ধরে চলা যুদ্ধে এ ধরনের বন্দি বিনিময়ই এখন পর্যন্ত অন্যতম কার্যকর কূটনৈতিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এখনও স্থবির রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।